হ্যালো এভরিওয়ান, তোমাদেরও কি শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না আমার মতো? আমি জাস্ট একটা ট্রিক করেছি, তারপরে দেখো আমার প্রত্যেকটা ভিডিও দেখতেই পাচ্ছ সব কেতে আছে, সব ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে কতটা, সব 55,000, 51,000। আমার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে দেখতেই পাচ্ছ তোমরাও 7 দিনের মধ্যে কিভাবে চ্যানেল মনিটাইজ করবে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, না দেখলে পুরো মিস করে ফেলবে। টু জেড তোমাদেরকে সব বলবো যে কীভাবে ভিডিওটাকে রেডি করবে, কিভাবে আপলোড করবে, কিভাবে টাইটেল দিবে আর কিভাবে ডেসক্রিপশন দিবে, সব এ টু জেড তোমাদেরকে আমি বলবো, যাতে ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়। শর্ট ভিডিওতে মনিটাইজেশন করার জন্য প্রথমে ভিউজ দরকার হচ্ছে, দেখতেই পাচ্ছ মানে 30 লাখ ভিউজ দরকার, ঠিক আছে? 30 লাখ ভিউজ হলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো তোমরা টেনশন নিও না, তোমাদেরকে 1 মাসের মধ্যে 30 লাখ ভিউজ প্লাস চ্যানেল মনিটাইজ করিয়ে দেখিয়ে দেবো। এমন একটা প্রসেস করব যাতে সব ভিডিও প্রথমে ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে? এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, নিচে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক পর যে ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওটি নিয়ে নেওয়ার পর এই যে এখানে পেন্সিলের যে চিহ্নটি আছে না, সেখানে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করে বেস্ট এখান থেকে মানে থাম্বনেলটা মানে চয়েস করে যেটা মানে দিলে একটু মানে ইনক্রিজ লাগে, ভিডিওটা যাতে বেশি ভালো লাগে ওরকম দিয়ে দেবে। যেমন এটা আমি দিয়ে এখানে দেওয়ার পর এই যেখানে প্লাস চিহ্নতে ক্লিক করবে, এই রাইট চিহ্নতে ক্লিক করবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এই যে এখান থেকে আবার কী করবে, এখান থেকে তোমাদেরকে করতে হবে যে ভিজিবিলিটি আছে, এখানে তোমরা কি ডাইরেক্ট পাবলিক করবে না আনলিস্ট করবে না প্রাইভেট করবে। তো এখানে অনেকজনা ভুল করে ফেলে, যার জন্য ভিডিও ভাইরাল হয় না। তো তোমাদেরকে এখানে করতে হবে, এখানে যে 3টা এখানে দেখতেই পাচ্ছ যে প্রাইভেট আছে, আনলিস্ট আছে আর পাবলিক আছে। তো তোমরা কি ডাইরেক্ট আগে পাবলিক করে পোস্ট করবে? একদমই না, এই ভুল কখনোই করবে না। তোমাদেরকে পোস্ট করতে হবে এখান থেকে আনলিস্টে করে, আনলিস্টে ক্লিক করবে, ঠিক আছে? আনলিস্টে ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যায়, এই যে ব্যাকের অপশান আছে, এখান থেকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর জিনিসটা আনলিস্ট হয়ে যাবে। আর তোমরা যে ভিডিওটি আপলোড করবে সেটা কি মানে বাচ্চাদের জন্য ভিডিও না এমনি 18+ উপরে ভিডিও? যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস, তাহলে তোমরা করবে ইয়েস ইট ইজ মেড ফর কিড, মানে বাচ্চাদের জন্য, ঠিক আছে? আর এখন বাচ্চাদের থেকে যদি ছোট মানে বড় হয়, যেমন হচ্ছে 18+ উপরে, তোমরা করবে যে নো মেড ফর কিডস। এটা করার পর এখানেও অনেক কিছু আছে, এটা তুমি যদি ইয়েস করো, যদি বাচ্চাদের ভিডিও না হয় আর তুমি যদি ইয়েস করে পাবলিক করো, তাহলে তোমার কমেন্ট সেকশনটা অফ হয়ে যাবে। প্লাস হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ এটা তো বাচ্চাদের ভিডিও না, এটা তো বড়দের ভিডিও, কিন্তু এটা বাচ্চাদের কাছে সাজেশন যাবে, কিন্তু বাচ্চারা তো এই ভিডিও দেখবে না। তোমাকে নট ইটস মেড ফর কিডে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে এই যেখান থেকে সিলেক্ট অডিয়েন্স, এখানে ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতেই পাচ্ছ অনেক কিছু অপশান আছে। তো তোমরা এখান থেকে কিচ্ছু করবে না, সোজাসুজি এখান থেকে কোনো টাইটেলও দেবে না, কিচ্ছু দেবে না। এখান থেকে সোজাসুজি আপলোডের শর্টে ক্লিক করে, আপলোডের শর্টে ক্লিক করলেই তোমার ভিডিও এখানে দেখতে পাবে যে আপলোড হতে লেগেছে, এই যে আপলোড হচ্ছে। তো আমি এখন সোজাই চলে যাব ইউটিউব স্টুডিওতে। তোমরাও তোমাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও না থাকে, তোমরা প্লে স্টোরে গিয়ে ইজিলি এখানে গিয়ে সার্চ করবে ওয়াইটি স্টুডিও। এই যে এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমে ওয়াইটি লিখলেই প্রথমেই চলে আসে। তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইনস্টল বাটন আসবে, সেটাকে ইনস্টল করে নেবে, ঠিক আছে? বা যদি আপডেটের অপশান আছে তোমরা এখান থেকে আপডেটও করে নেবে। ইনস্টল করে নিলে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। যদি আসার মাত্র এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি, এটাতে কত 996 ভিউজ চলেছে। যে যখন আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখবে যে আমার ভিউজ সব কোথা থেকে এসছে। আমার ভিডিওটা দেখতেই পাচ্ছ এখানে শর্ট ফিটে চলে গেছে, যার জন্য আমার এতটা ভিউজ এসছে। ইউটিউব সার্চে গেছে 34%, চ্যানেল পেজে গেছে 4, সাউন্ড পেজে গেছে 4, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এরকম করে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো তোমরা কি ভাবছো যে আমার কি এইটুকুই ভিউজ আসবে? না, এর আরও ভিউজ আসবে। তো তোমাদেরকে এখন মেন প্রসেসে নিয়ে যাই। তো সবার প্রথমে তোমরা এখানে ক্লিক করবে, এই কন্টেন্টে ক্লিক করবে, ঠিক আছে? এই যে নিচে কন্টেন্ট অপশান আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এখন তোমরা যে ভিডিওটা একটু আগে আপলোড করলে সেটাতে ক্লিক করছে, এই যে এটাতে ক্লিক করবে, তোমাদের যেটা ভিডিও সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই যে পেন্সিল বলে অপশানটা আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা আবার এখানে টাইটেলটা কী দিবে, তোমাদের এখন যেটা ভিডিও মানে যে টপিকে ভিডিও সেই টাইটেল দিবে। আমার যে টপিকে ভিডিও আমি টাইটেলটা দিয়ে দিই, দেখতে পাচ্ছ আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম যে আমার এটা রুটি বানানোর মেশিন।
তো তোমাদের এখন যেটা মানে যেই টপিকে ভিডিও হবে সেই তোমরা এখন টাইটেল দিয়ে দিবে, আর তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এবার কি করবে, মেন প্রসেস তো এখানে যে এবার কি করব। এত অবধি তো সবাই জানো যে এত অবধি করছি, তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এবার তোমরা কি করবে, এবার কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা ট্রিপ লাগাবে, বাস ভিডিও ভাইরাল, আর কেউ আটকাতে পারবে না। এই যেখানে হ্যাশট্যাগ দিবে, হ্যাশট্যাগে গিয়ে এখানে গিয়ে শর্টস দিবে, শর্টস ডাইরেক্ট খালি শর্টস দিবে, আর কিচ্ছু দিতে হবে না। এই যে শর্টস দিলে এবার কি সেভ করে পোস্ট করে দেবো, একদমই না, একদমই এই ভুল করবে না, একদমই কেউ এই ভুল করবে না। যে এবার মেন প্রসেস তো এখানে, এবার সি মোড়ে ক্লিক করার পর এখন রিলেটিভ ভিডিও তোমার যদি থাকে, যেমন রিলেটিভ ভিডিও আমার এখানে আছে, তো তোমাদেরও যদি রিলেটিভ যদি কোনো ভিডিও থাকে তো তোমরা এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দিতে পারো, অবশ্য না দিলেও কোনো দরকার নেই। তো আমি এখান থেকে দিয়ে দিলাম একটা ভিডিও, যেমন ধরো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম রিলেটিভে, ডেসক্রিপশন দেওয়ারও কোনো দরকার নেই, লোকেশন দেওয়ারও কোনো দরকার নেই, পেইড প্রমোশন ঠিক আছে এটাও দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, মনিটাইজ হলে তারপরে দিলে সেটা হবে, দেওয়ার কোনো দরকার নেই। এখানে আবার মেন যেটা কাম এবার তোমাদেরকে এখানে করতে হবে, এই যে এখানে করতে হবে কমেন্ট, লাইক অ্যান্ড রিমিক্স, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে কিচ্ছু চেঞ্জ করবে না, এখান থেকে খালি তোমরা যদি চাও যে আমার ভিডিওতে কতটা লাইক এসছে সেটা দেখাবো, তাহলে এটা অফ করতে হবে না। আর তোমরা যদি চাও যে আমার ভিডিওতে কতটা লাইক এসছে সেটা কাউকে দেখাবো না, তাহলে তোমরা এখান থেকে এটা অফ করে নিও। অফ করার পর এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে তারপরে এই যে এখানে নিচে ক্লিক করবে, এখানে কি আছে এআই ইউজ ক্যাটাগরি ট্যাগ অ্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তোমার যে ভিডিওটা সেটা কোন টপিকে হলো, কমেডি হলো না এডুকেশন হলো না ব্লগিং হলো না গেমিং হলো বা না মিউজিক হলো না পোস্ট অ্যান্ড অ্যানিম্যালস হলো, ঠিক আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। তোমরা তোমাদের যেই ভিডিওটা কোন টপিকে সেটাতে ক্লিক করে করার পর আমার যেমন এন্টারটেনমেন্ট, তোমাদের কমেডি হতে পারে বা এডুকেশন হতে পারে, আমার তো এন্টারটেনমেন্ট, আমি এন্টারটেনমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর মেন কাম হচ্ছে আবার ট্যাগ তোমরা কি দিবে, হ্যাঁ তোমরা হাইস্টলি 1 থেকে 2টা ট্যাগ দিতে পারো। প্রথমে শর্টস দিবে, শর্টস দিলে ঠিক আছে, আর ভাইরাল তোমরা ট্যাগ দিতেও পারো বা নাও পারো। আমি যেমন কোনো ভিডিওতে আমি ট্যাগ দিয়ে তোমাদেরকে আরেকটা আমার যেটা সবথেকে পপুলার ভিডিও সেটাতে গিয়েও দেখাবো যে আমি আদৌ ট্যাগ দিয়েছি কি দেইনি। তো এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে এটাকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে আবার সেভওয়ালা অপশান আছে না, সেভে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক সেভে ক্লিক করে দিলে, সেভে ক্লিক করার পর তুমি যেই টাইমে ভিডিওটা আপলোড করো, তোমার এখন যে টপিকে ভিডিও সেই হিসাবে তুমি এখন যেই টাইমে একটা ভিডিও আপলোড করো সেই টাইম একটা বেছে নেবে। বেছে নেওয়ার পর এই যেখানে আবার ওখানে পেন্সিলের ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে পাবলিকে ক্লিক করে দেবে। পাবলিকে ক্লিক করার পর এখান থেকে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর আমি ঠিক তোমাদেরকে 5 থেকে 10 মিনিট পর দেখাবো ভিডিওটা ভাইরাল হয়েছে কি হয়নি। দেখতেই পাচ্ছ যে আমার এখানে ভিডিওটা পোস্ট করে দিয়েছি, 1 মিনিট হয়ে গেল, 0 ভিউজ, এখনও কোনো ভিউজ আসেনি। আমি ঠিক তোমাদেরকে 5 থেকে 6 মিনিট পর দেখাবো যে কতটা ভিউজ এসছে। আর তোমাদেরকে যেটা বললাম যে আমার যেটা পপুলার ভিডিও সেটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ট্যাগ ইউজ করেছি কি করিনি, বা আমি কি ইউজ করেছি যেটাতে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো সবার প্রথমে আমি চলে আসবো এখানে, দেখতে পাচ্ছ 55,000, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ 55,000 ভিউজ, 154টা লাইক আছে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে আমার ভিডিওটা পুরোপুরি এটা শর্ট ফিটে গেছে, দেখতে পাচ্ছ আমার ভিডিওটা পুরোপুরি শর্ট ফিটে গেছে, যার জন্য এতটা শর্ট ফিট থেকে 54,000 লাইক এসছে, এই ভিউজ এসছে, ঠিক। তো আমি তোমাদেরকে দেখাবো এটাতে আমি কি ট্রিক ইউজ করেছি যার জন্য আমার এতটা ভিউজ এসছে বা লাইক এসছে। এখান থেকে দেখতেই পাচ্ছ আমি কিচ্ছু ইউজ করিনি, এখানে ট্যাগে গিয়ে দিলাম কোনো ট্যাগ আমি এখান থেকে ইউজ করিনি। তোমরা ভাবছো ট্যাগ না দিলে যে ভিডিও ভাইরাল হবে না, এটা ভুল। দেখতেই পাচ্ছ যে আমি কোনো ট্যাগ ইউজ করিনি, তাও আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো তোমাদেরকেও কিচ্ছু করতে হবে না, আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে ভিডিও আপলোড করো স্টেপ বাই স্টেপ, দেখবে যে ভিডিও ভাইরাল হয়ে গেছে, কেউ আর আটকাতে পারবে না। তো তোমরা এখন দেখতে পাচ্ছ 2 মিনিট হয়ে গেলো, তবুও আমার ভিডিওতে এখনও ভিউজ আসেনি। ঠিক আমি 5 থেকে 10 মিনিট পর তোমাদেরকে দেখাবো যে আমার ভিডিওতে ভিউজ এসেছে কি আসেনি। জাস্ট বুম, দেখতেই পাচ্ছ আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, 12 মিনিট 170টা ভিউজ। তো তোমাদেরকে দেখাবো ভিউজটা আমার পুরোপুরি কোথা থেকে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা পুরোপুরি শর্ট ফিট থেকে এসেছে, তার মানে আমার ভিডিও শর্ট ফিটে চলে গেছে। এবারে ভিউজ আমার কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তোমরাও যদি এরকম শর্ট ভিডিওতে পাঠাতে চাও ভিডিও, তাহলে তোমাদের তো প্রসেসটা তো বললাম, সেই প্রসেসে ভিডিও বানাও আর ভিডিও ভাইরাল হও, আর 1 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করো।
তো আজকের ভিডিও এখান থেকেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশানটা অলওয়েজ সেট করে রাখবে, যাতে এরকম ইমেজিং ভিডিও তোমার কাছে সবার প্রথমে চলে যায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।